আসসালামু আলাইকুম মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। তো আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার সম্পর্কে। পেজ বিল্ডার হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমাদের যে পেজগুলো আমরা ক্রিয়েট করব সেই পেজগুলোতে আমরা আমাদের যে ডিজাইনগুলো আমরা করব সেই ডিজাইনগুলো আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে নিজেদের কন্টেন্ট দিয়ে কোনো রকম কোডিং ছাড়াই বা কোনো রকম প্রোগ্রামিং ছাড়াই আমরা কিভাবে একটা পেজ ডিজাইন করতে পারি সেটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। তো ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডারের ভিতরে কিছু মডিউল সেট করা থাকে, কিছু মডিউল ক্রিয়েট করা থাকে, যেই মডিউলগুলো নিয়ে আমরা একটা পেজ ডিজাইন করতে পারি। তো আমরা ওয়ার্ডপ্রেসের যেই পেজ বিল্ডারগুলো আছে সবগুলো নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো ওয়ার্ডপ্রেসের যে পেজ বিল্ডারগুলো আছে তার ভিতরে খুবই পপুলার যে পেজ বিল্ডার আছে সেটা হচ্ছে WP বাকেরি পেজ বিল্ডার, এরপরে এলিমেন্টর, এরপর হচ্ছে ব্রিজি আছে, মাফিন বিল্ডার আছে, এই ধরনের অনেকগুলো পেজ বিল্ডার আছে। তো আমরা একটার পর একটা দেখব। তো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে এলিমেন্টর নিয়ে। এলিমেন্টর পেজ বিল্ডার এটা খুবই লাইটওয়েট এবং ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার। তো এলিমেন্টরটা আমরা সিম্পলি প্লাগইন সেকশনে গিয়ে অ্যাড নিউতে গিয়ে এখান থেকে সার্চ দিব এলিমেন্টর লিখে। সার্চ দিলে এখানে একটা অপশন আসবে এলিমেন্টর পেজ বিল্ডার। এটা হচ্ছে elementor.com এর এবং অলমোস্ট 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এটার। তো এটা এখান থেকে ইনস্টল দিয়ে আমরা অ্যাক্টিভ করে নিব। তো এলিমেন্টরটা অ্যাক্টিভ করার পরে আমরা দেখতে পারবো যে বাম পাশে একটা এলিমেন্টর অপশন চলে আসবে এবং এই অপশনের ভিতরে সেটিংস আছে, রোল ম্যানেজার আছে, টুলস, সিস্টেম ইনফো, গেটিং স্টার্টেড, গেট হেল্প, কাস্টম ফন্ট আছে, কাস্টম আইকন আছে, গোপ্রো। তো এই ধরনের কিছু অপশন আছে। তো আমরা এখানে আরও একটা পপআপ দেখতে পারবো, সেটা হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ এবং গেট দ্য ফুল গাইড। গেট দ্য ফুল গাইড এটার ভিতরে ফুল ডকুমেন্টেশন আছে, এখানে একটা ভিডিও আছে এবং ফার্স্ট পেজ ক্রিয়েটের জন্য কিছু অপশন আছে। তো আমরা এলিমেন্টরের কিছু বেসিক জিনিস আমরা দেখব। তো আমরা পেজের ভিতরে যাই, আমাদের এখানে কিছু পেজ ক্রিয়েট করা আছে। আমরা সিম্পলি হোম পেজটাকে এডিট করব এলিমেন্টর দিয়ে। তো হোম পেজটা আমরা যখন এডিট অপশনে আসব তখন এখানে দেখব যে এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন চলে আসবে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে পেজটা আছে সেই পেজে চলে যাবে এবং এইখানে এলিমেন্টরের যে অপশনগুলো আছে, যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো এখানে চলে আসবে। এখন এলিমেন্টরের এখানে সিম্পল কিছু মডিউল নিয়ে আমরা একটু বেসিক কিছু জিনিস দেখি। প্রথমে এখানে ড্রাগ উইজেট শেয়ার, অর্থাৎ এখানে একটা সেকশন আমাদের অ্যাড করতে হবে, যে সেকশনটা আমাদের যে স্ট্রাকচারটা থাকবে সেই স্ট্রাকচারটা ক্রিয়েট করবে। তো এখানে সেকশনের ভিতরে অনেকগুলো সেকশন আছে। এটা হচ্ছে ফুল উইড, এটা হচ্ছে 50-50 করে কেটে নিবে, এটা হচ্ছে থার্ড ওয়ান অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কেটে নিবে, এটা 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ বাম পাশে এবং 3 ভাগ ডান পাশে। এরপর এই ধরনের কিছু সাইজের সেকশন আমরা এখানে দেখতে পারবো। তো এইগুলো সবগুলো নিয়ে আমাদের যখন প্রয়োজন পড়বে আমরা কাজ করব। আমরা প্রথমে ফুল উইড এটাই দেখছি। ফুল উইড দেখার পর এখানে লেআউট নামে একটা অপশন আসছে, অর্থাৎ কোনো সেকশন আমরা যখন অ্যাড করব, সেকশন অ্যাড করার সাথে সাথে এই পাশে আমাদের এডিট সেকশন নামে একটা অপশন আসবে, যেই সেকশনের ভিতর থেকে আমাদের সেকশনগুলো আমরা এডিট করতে পারি। এরপরে এই সেকশনটা আমরা যখন নিলাম, আমাদের এই সেকশনটা যদি ডিলিট করার প্রয়োজন পড়ে সিম্পলি এইখানে ক্রস বাটনের টিপ দিলে, ক্লিক করলে এখানে ডিলিট সেকশন অপশন আসবে। এই ক্রস বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে আমাদের এই সেকশনটার প্রথমে অর্থাৎ এই সেকশনের আগে যদি কোনো সেকশন অ্যাড করার প্রয়োজন পড়ে এই প্লাস বাটনে ক্লিক করলে এই যে আগে এখানে একটা সেকশন অ্যাড করার অপশন চলে আসছে এবং পরেও একটা সেকশন অ্যাড করার অপশন আসছে, মাঝখানে হচ্ছে আমাদের সেকশনটা আছে। আর মাঝখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে এডিট সেকশন, অর্থাৎ এইটাতে ক্লিক করলে আমাদের এই সেকশনটা এডিট করার অপশন আমরা পেয়ে যাব। তো এখন এই জিনিসগুলো আমাদের ভালোভাবে বোঝার জন্য এই সেকশনের যে লেআউট অপশন আছে সেই লেআউটের অপশনের ভিতরে আমরা স্ট্রাকচার অপশনে গেলে এইখান থেকে আমাদের স্ট্রাকচারটা কীরকম আছে এখন সেটা দেখতে পারবো। বর্তমানে আছে হচ্ছে 100% উইড হিসেবে আছে। এবং এই যে সেকশনটা আমরা নিলাম সেটার স্টাইল অপশনে যদি যাই, এখানে আমরা কিছু অপশন দেখতে পারবো, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ ডিভাইডার, টাইপোগ্রাফি। এই জিনিসগুলো আমরা একটার পর একটা দেখব। তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই, এখানে দেখতে পারবো নরমাল এবং হোভার, এই দুইটা অপশন আছে। তো হোভার হচ্ছে আমরা কি জিনিস আমরা সবাই জানি যে আমরা যখন কোনো কিছুর উপরে মাউস নিয়ে যাই তখন সেটাতে ডিজাইন চেঞ্জ হয়ে যায়। তো আমরা নরমালের ভিতরে এখানে ক্লাসিক, গ্রেডিয়েন্ট, ভিডিও এবং স্লাইড শো, আমরা 3 ধরনের বা 4 ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তো প্রথমে হচ্ছে ক্লাসিকের মধ্যে যে আমরা যদি কোনো একটা কালার দিয়ে দিই তখন আমরা দেখব যে এই কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো এই কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন যদি আমরা গ্রেডিয়েন্টে যাই,
এখান থেকে আমরা বিভিন্ন কালার এখান থেকে সেট করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রেডিয়েন্ট আকারে কালারগুলো চলে আসছে। এরপর আমরা যদি ভিডিওতে যাই তখন আমরা দেখতে পারবো, আমরা যদি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও এনে কোনো ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করি তখন দেখব সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এবং স্লাইড শো যদি আমরা চাই, আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেগুলো আমরা স্লাইড শো আকারে শো করাবো, ব্যাকগ্রাউন্ডে দিব। আমরা চাইলে এখানে একটা গ্যালারি ক্রিয়েট করে তারপরে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি এবং ব্যাকগ্রাউন্ডে সেটা স্লাইড আকারে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। তো ব্যাকগ্রাউন্ড ওভারলেটা দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি একটু প্যাডিং বাড়ায় নিচ্ছি, টপে হচ্ছে 100 এবং চারপাশ থেকে 100%, যাতে ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝা যায় ঠিক মতো। তো স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ডে আসার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি আপাতত কোনো স্লাইড রাখছি না, এখানে আপাতত একটা কালারই থাক। তো কালার থাকার পরে আমরা চাইলে এইটার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজও চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। তো ইমেজটা হচ্ছে এটাই থাক। এবং ইমেজ দেওয়ার পরে আমরা যে ডিজাইন অপশনে দেখছিলাম যে ইমেজের পজিশন কি হবে, আমরা টপ সেন্টার বা টপ রাইট বা সেন্টার সেন্টার দিয়ে রাখি। অ্যাটাচমেন্ট হবে হচ্ছে স্ক্রল, রিপিট হবে কিনা নো রিপিট, এবং সাইজ হবে হচ্ছে কভার। তখন আমরা দেখব যে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ঠিক আছে, এখন এই ব্যাকগ্রাউন্ড ওভারলে এটার কাজ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে যদি কোনো কালার সেট করে দিই তখন দেখব যে ব্যাকগ্রাউন্ডের উপরে এই ধরনের একটা ব্ল্যাক ওভারলে চলে আসছে, অন্য কোনো কালার দিলে সেই কালারের একটা ওভারলে চলে আসছে। অর্থাৎ পিছনে ইমেজটা থাকবে, ইমেজের উপরে ছোট করে একটা কালারের আবরণ চলে আসবে। এরপরে এখানে আমরা চাইলে অপাসিটি কমায় বা বাড়ায় দিতে পারবো। এরপরে হচ্ছে ব্লেন্ডিং মোড দিতে পারবো, আমরা চাইলে কোনো একটা বর্ডার দিতে পারবো। সাপোজ টপে যদি 5 পিক্সেল বর্ডার রাখতে চাই এবং এটার একটা বক্স শ্যাডো আমরা ইউজ করতে পারি। আমরা ডিজাইনে দেখেছিলাম যে বক্স শ্যাডো কিভাবে ইউজ করে, এই যেভাবে আমরা বক্স শ্যাডোগুলো কন্ট্রোল করতে পারি। কোনো ধরনের কোডিং ছাড়াই, কোনো সিএসএস ইউজ করা ছাড়াই এখান থেকে কিন্তু আমরা এইভাবে সেকশনগুলো ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি এবং ব্লার কতটুকু হবে, সেটা কতটুকু জায়গা নিয়ে ছড়াবে, এই ধরনের একটা বক্স শ্যাডো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে এলিমেন্টরের বেসিক যে টাইপোগ্রাফি। আমরা এখানে যদি কোনো একটা বাটন রাখতে চাই, এখান থেকে বাটনগুলো এনে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এই যে এখানে বাটন চলে আসছে। আমরা বাটনের কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে যদি ইনফো দিয়ে দিই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, ডেঞ্জার দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে বাটনের টেক্সট চেঞ্জ করতে পারি, বাটনটা সেন্টারে থাকবে কিনা সেটা দিতে পারি। এরপরে বাটনটা কতটুকু হবে আমরা সেই সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপরে বাটনটা ফুল উইড হবে কিনা সেটা চেঞ্জ করতে পারি। এরপরে আইকন, এখানে যদি কোনো আইকন আমরা দিয়ে দিই সেই আইকনটা আইকনের স্পেসিংটা কত হবে সেটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি এবং এখান থেকে আমরা আইকন দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে এলিমেন্টরের বেসিক যে টাইপোগ্রাফি, সেটা আমরা নেক্সট পর্বে আরও যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো নিয়ে ডিটেলসে আমরা একটা ব্রিফ দেখব। সো আজকের পর্বে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।